কতদিনে থাকে না আপনি আসলে আপনি তো ছিলেন নাকি আগে ক্লাস লাস্টে কি বের হয়েছিল আমরা এই পর্যন্ত বের করেছিলাম তাই না মানে লোড পর্যন্ত বের করেছিলাম মোমেন্ট শেয়ার এই পর্যন্ত করা হয়েছে তাই না মানে আমরা শেয়ার এবং মোমেন্ট বের করছিলাম এবং আমাদের এই জায়গাতে তাহলে এটা হচ্ছে শেয়ার ফোর্স তাই না ভাই তাহলে এর ভিতরে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স তাহলে কত হবে তো ম্যাক্সিমাম শেয়ার ফোর্স সবসময় সাপোর্টে হবে তাই না তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স এটা এই মানটা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স তাহলে কত 3083.5 তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আমার ওকে তাহলে যদি আমি শেয়ার ফোর্স চেক করি যে শেয়ার ফোর্সে আমার পাস করবে কিনা তাহলে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স তাহলে এই জায়গাতে 3083.5 পাউন্ড আর আমাদের অ্যালোয়েবল শেয়ার ফোর্সটা হচ্ছে এটা সূত্র ফিক্স থাকে আর কি যে অ্যালোয়েবল শেয়ার ফাই টু ল্যামডা রুট ওভার এফ প্রাইম সি বিডি যার ভিতরে ল্যামডা এর মান হচ্ছে 1 হয় ফর নর্মাল হোয়াইট কংক্রিট এটা নিয়ে আমরা ইটিএফসে দেখব কংক্রিটের অনেক পার্ট আছে এটা ইটিএফসে আছে আমি ইটিএফসে আলোচনা করতাম একটা হচ্ছে নর্মাল হোয়াইট কংক্রিট একটা হচ্ছে লাইট হোয়াইট কংক্রিট নাম শুনেছেন লাইট হোয়াইট কংক্রিট লাইট ওয়েট কংক্রিটটা হচ্ছে যে কংক্রিটের ওয়েটটা একটু কম মানে কিছু কিছু আপনার ম্যাটেরিয়াল আছে বা ওই ওয়েটটা কমে যায় যেমন সব চুনা পাথর ইউজ করা হয় বা ওই কংক্রিটে মানে স্ট্রেন্থ ঠিক থাকবে বাট ওয়েট কম হবে তো ওয়েট কম হলে আপনার এই মানটা অনেক কম থাকে তখন এই ল্যামডার একটা মান থাকে এটা দেখবো আমরা ঠিক আছে এই মানটা আমাদের ইটিএফসে ইনপুট দিতে হবে এই মান ইটিএফসে লাগবে তো আপাতত এই আমরা নর্মাল ওয়েট ধরতেছি যেটা আমাদের নর্মাল তাহলে এই মানটা হচ্ছে 1 হ্যাঁ আর ফাই তো অবশ্যই থাকবে স্ট্রেন রিডাকশন থাকবে এটা মোমেন্টও থাকে শেয়ারও থাকে আর শেয়ারের ফাইয়ের মানটা হচ্ছে 0.75 ওকে তাহলে ফাই এর 2 সূত্রের 2 রুট ওভার এফ প্রাইম সি মান হচ্ছে 3000 তো 3000 বি কত বি হচ্ছে 12 স্টিপ উইথ হচ্ছে 12 আমরা অলরেডি লোড ক্যালকুলেশন সময় স্টিপ উইথ 12 ধরছিলাম তাই না উপরে লোড ক্যালকুলেশন করলাম না এখানে এই ধরেন স্টিপ উইথ 12 ধরলাম না 1 ফিট বা 12 ইঞ্চি তাহলে বি হচ্ছে 12 আর ডি হচ্ছে আমাদের কত ভাই যেহেতু 8 ইঞ্চি স্ল্যাব থিকনেস ছিল তাহলে 7 ইঞ্চি 1 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে 7 ইঞ্চি হচ্ছে আমাদের স্ল্যাব মানে ইফেক্টিভ ডেপথ 8 ইঞ্চি স্ল্যাব থিকনেস ইফেক্টিভ ডেপথ হচ্ছে 7 ইঞ্চি তাহলে এখান থেকে আসছে লোডের মান অ্যালোয়েবল শেয়ার আসছে 6901 তাহলে আমাদের লোড আসছে 3083 আর অ্যালোয়েবল কত এখানে 6000 তার মানে শেয়ার ফোর্সে কি আছে ঠিক আছে না হলে আপনার ডেপথটা এখানে বাড়ানো লাগবে স্ল্যাবের থিকনেস বাড়ানো লাগবে যদি শেয়ারে ফেল করতে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে শেয়ার ফোর্স চেক করতে পারতেছে আচ্ছা এখন আসি মোমেন্টে এখন না আমাদের অ্যালোয়েবল 6000 মানে 6901 সে না আমরা তো ওই জায়গায় তো সূত্রে আমরা তো পাইছি মিনিমাম নিচে তো যাওয়া যাবে না ওই জায়গায় যে সূত্র এটা তো বেশি আসছে না 6000 আমাদের তো 3000 আছে 6000 আমরা 6000 পর্যন্ত যাইতে পারবো কিন্তু মিনিমাম যে থিকনেস বের করেছিলাম ওটা তো মিনিমাম ছিল মানে আমরা যে সূত্র এখানে ইউজ করছি ওটা তো ছিল মিনিমাম থিকনেসের সূত্র তার মানে আমরা ওর থেকে কম দিতে পারবো না লাগলে বেশি দিতে হবে আপনি ওর থেকে কি করতে পারবেন না এখান থেকে আপনি কম দিতে পারবেন না দিলে বেশি দিতে হবে আপনাকে যদি লোড বেশি হয়ে গেছে তাহলে বেশি দিতে লাগবে সাধারণত বেশি হবে না সিঁড়ির ক্ষেত্রে লোড সব অনেকটা সেম থাকে তো এগুলো সব কিছু এই জন্য বললাম যে আমি যাওয়ার সময় মানে এটা দেখে বাসাটা দেখলাম 7 ইঞ্চি না মানে 8 ইঞ্চি 7 ইঞ্চি নাই তাহলে 6 ইঞ্চি হবে আচ্ছা তাহলে ওটা ডিপেন্ড করতেছে আপনার এই যে লেন্থের উপর ঠিক আছে এই যে লেন্থের উপরে আমি ধরুন এই জায়গায় লেন্থ যদি একটু কমাই দেই এখানে 4 ফিট কিন্তু হিউজ লেন্থ আমি 3 ফিট করে দেই বা আরও কমাই দেই তাহলে কিন্তু এই লেন্থ কমবে কারণ সূত্র কিন্তু এল এর সাথে সম্পর্কিত তাই না L/20 এখন যদি আমি এল কমাই দিতে পারি তাহলে তো আমার কমবে কীভাবে এটা কমাতে পারি আমি এই ল্যান্ডিংগুলো কমাইতে পারি এই ল্যান্ডিংগুলো সাইজ আগে 4 ফিট ধরছি 3 ফিট ধরলে কমে যাবে এরপরে আমি ধরেন রাইজারের হাইট বাড়াই দিই 6 ইঞ্চি না দিয়ে 7 ইঞ্চি বাড়াই দিলে আমার কী হবে নাম্বার অফ রাইজার যখন মানে রাইজের হাইট বেড়ে যাবে যখন তখন নাম্বার অফ রাইজার কম লাগবে আর নাম্বার অফ রাইজার কম মানে নাম্বার অফ ট্রেড কম লাগবে তাহলে আমার সাইজ কমবে আর ট্রেডের সাইজটা আমি কী করতে পারি কমাই দিতে পারি ধরো আমার একটা কি মানে আমার পা হবে 9 ইঞ্চি পা আমার সাধারণত বেবি আমি মাফসিল মাইকে 9 ইঞ্চি মতো হবে তো ধরেন আমি অনেক সিঁড়ি তো আছে যে আমরা ফুল পা দিই না হাফ পা দিয়ে কিন্তু সিঁড়িতে উঠে যাচ্ছি এরকম যদি আপনি করেন তাহলে আপনার সাইজ কম লাগবে 7 ইঞ্চিতে হাইটে একটা রাইজার ওটাতে একটা পাপ করতে পারবেন রাইজারের হাইট 7 ইঞ্চি থাকে তো খুব একটা যে বেশি তা না খাড়া 8 ইঞ্চি ধরলে খাড়া ধরতে পারি না আর কি 7 ইঞ্চি খুব একটা খাড়া না আমাদের তো মাঝে মাঝে সিঁড়ি তো ধরুন 2 ধাপ একবারে পা ফেলায়
এখন পর্যন্ত তাই করি, স্কুল বলেন বা এখন পর্যন্ত তাই করি। ওই হোক পুরোভাবে একসাথে কিন্তু 2 স্টেপ আমার তুলতেছি একসাথে, হয়তো আমার বয়স্ক হয়ে গেলে তো পারবো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনি লেন্থ কমাই দিলে থিকনেস কমে যাবে, ঠিক আছে? লেন্থের সাথে সম্পর্কিত এটা। ওকে, আচ্ছা এখানে তাহলে একটু আসি ভাই, একটু দেখেন এইটুকু অংশটা আমার কি ল্যান্ডিং, তাই না? এইটুকু আমাদের ল্যান্ডিং আর মাঝখানটুকু হচ্ছে ফ্লাইট। আচ্ছা তার মানে দুইটা আমাদের ফ্লাইটের লোড বেশি, ফ্লাইটের স্টেপ আছে বাট যেটা ল্যান্ডিংয়ে নাই, তার মানে ফ্লাইটে একটু লোড বেশি। তো এটা হওয়ার কারণে, আর ফ্লাইটে যেহেতু ফ্লাইট মাঝখানে, এবং আমরা জানি মাঝখানে বেশি বেন্ডিং মুভমেন্ট কাজ করে, তার মানে ফ্লাইটে কী হবে, বেশি মুভমেন্ট কাজ করবে, মানে ওখানে রেইনফোর্সমেন্ট বেশি লাগবে। তো এই জায়গাটি দেখেন, তো এইটুকু আমাদের ল্যান্ডিং ছিল, এইটুকু ল্যান্ডিং ছিল, তাহলে ল্যান্ডিংয়ের সর্বোচ্চ মুভমেন্ট কি 9574 না? এখানে গিয়ে ল্যান্ডিং শেষ হয়েছে, এখানে গিয়ে ল্যান্ডিং আবার শুরু এখান থেকে শেষ হয়েছে, তার মানে এইটুকু জায়গায় 9574 এই মুভমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম মুভমেন্ট। আর আপনার ফ্লাইটের জন্য এই মুভমেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট। তার মানে দুইটা মুভমেন্ট নিয়ে আমি দুইটা জায়গার জন্য কি করব, কাজ করব এখন। আচ্ছা তাহলে আপনি যদি এখন কি পান, মুভমেন্ট পেয়ে যান, তাহলে এদের ভিতরে ম্যাক্সিমাম মুভমেন্ট কোনটা? এটা। এখন ম্যাক্সিমাম মুভমেন্টের সূত্র থেকে তাহলে ওই ইফেক্টিভ ওই আবার ওই ব্যালেন্স স্টিল রেশিও বের করবো, করার পর এই সূত্র ইউজ করে আমরা ডির মানটা আবার চেক করব, যেটা আমরা অলরেডি অনেক ডিজাইন করে আসছি, এগুলো নিয়ে কথা বলার মতো কিছু নাই, এই জন্য এগুলো সহজ। শুরুর দিকে কয়টা ডিজাইন শিখতে পারলে এগুলো ডিজাইন সব একই রকম আর কি, ইএসডি ডিজাইন সব এখন একই রকম। সেখানে ডি চেক করলাম যে ডি ওকে আছে, ঠিক আছে, এখানে কোনো ডি সমস্যা নাই, তার মানে 7 ইঞ্চি মানে 8 ইঞ্চি স্ল্যাব থিকনেস ঠিক আছে। ওকে, এখন তাহলে যদি আমাদের কি থাকে, আমাদের মোমেন্ট পাই, তাহলে কি আমরা সেখান থেকে রেইনফোর্সমেন্ট বের করতে পারবো না? পারবো না। সেখান থেকে আমি কি করছি, একটা এটা হচ্ছে ফ্লাইটের জন্য আমি এই টেবিলটা তো অলরেডি আমরা অনেকবার ইউজ করেছি, যে কীভাবে ইউজ করতে হয়, প্রথমে এর মান এজুম করতে হয়, তারপরে হচ্ছে আবার এর মান যেটা পাবো সেটা আবার বসাই দিয়ে এভাবে এএস এর মান যেটাকে লাস্টে মিলে যাবে সেটা হচ্ছে আমার এএস এর মান। এটা এখান থেকে এটা ফ্লাইটের জন্য আর এটা হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য, দুই জায়গায় দুইটা রেইনফোর্সমেন্ট পাইলাম, ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে একটা মিনিমাম রেইনফোর্সমেন্টের সূত্র দেওয়া আছে, যে এই মিনিমাম রেইনফোর্সমেন্ট থাকতে হবে। দেন আমরা মিনিমাম রেইনফোর্সমেন্ট এই সূত্র থেকে বের করলাম, সব মান জানা আছে আমাদের, সেখান থেকে মিনিমাম রেইনফোর্সমেন্ট আছে 0.23, আর আমাদের এখানে রেইনফোর্সমেন্ট দুটাই বেশি আছে, তাই না? তো আমরা এই দুটো ইউজ হবে মিনিমাম থেকে। মিনিমাম তাহলে এখানে কি, এখানে ক্রিটিক্যাল হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের ফ্লাইটের জন্য মেইন রেইনফোর্সমেন্টটা হচ্ছে এইটা, আর আপনার ল্যান্ডিংয়ের জন্য মেইন রেইনফোর্সমেন্টটা হচ্ছে এইটা। ওকে, তাহলে দুটার জন্য দুটো রেইনফোর্সমেন্ট পাইলাম, মেইন রেইনফোর্সমেন্ট। এখন ধরেন সাপোজ সিঁড়ি উঠতেছে, হ্যাঁ সিঁড়ি চিন্তা করেন, সিঁড়ি উঠতেছে, তাহলে আমাদের মেইন রেইনফোর্সমেন্ট ধর এখানে কলাম, এখানে কলাম, এখানে বিম, এখানে কলাম, এটুকু বিম, এখানে কলাম, তাই না? বিম কিন্তু এই জায়গাতে, বিম কিন্তু এগুলোতে নাই, সাইডে তো স্টেপ। আমার মেইন রেইনফোর্সমেন্ট কি বরাবর থাকবে? এই বরাবর থাকবে, তাই না ভাই? এই যে রেইনফোর্সমেন্ট দেখতে পেলাম, দুটোই কিন্তু মেইন রেইনফোর্সমেন্ট, একটা ল্যান্ডিং এর জন্য আর একটা ফ্লাইটের জন্য। তো এই জায়গায় এখন কি এই বরাবর একটা বাইন্ডার লাগবে না? লাগবে, এইভাবে একটা বাইন্ডার লাগবে। তো এই তাহলে এটা কি একটা ওয়ান ওয়ে স্ল্যাবের মতো হয়ে গেছে না ভাই? তো ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আপনাদের মেইন রেইনফোর্সমেন্ট বের করার সূত্র, আপনাদের তো ওয়ান ওয়ে স্ল্যাব করানো হয় নাই, এখানে এই ওয়ান ওয়ে স্ল্যাব যদি যখন বের করবেন আর কি, তার বের করার সূত্রটা হচ্ছে এইটা। না আমি তার বলে দিই আর কি, ওয়েট ওয়ান ওয়ে স্ল্যাবটা বের করি আপনাদের। মিনিমাম ওয়ান ওয়ে স্ল্যাব যে মেইন রেইনফোর্সমেন্টটা একদিকে থাকে ওয়ান ওয়ে স্ল্যাবে, আর একটা দিকে থাকে হচ্ছে ওই রেইনফোর্সমেন্টটাকে বলা হয় টেম্পারেচার সিঙ্কনেস রেইনফোর্সমেন্ট। যেখানে বলা আছে আর কি, মিনিমাম রেইনফোর্সমেন্ট যাকে বলা হয়, মানে ওয়ান এ স্ল্যাবে কিন্তু একদিকে মেইন রেইনফোর্সমেন্ট যাবে, তাই না? আর টু এ স্ল্যাবে দুই দিকে মেইন রেইনফোর্সমেন্ট, তাহলে একদিকে মেইন রেইনফোর্সমেন্ট গেলে আরেকদিকে তো আমাদের কি একটা বাইন্ডার দেওয়া লাগবে না, বা মিনিমাম রেইনফোর্সমেন্ট দিতে হবে, যেটা না দিলেই না। তো সেটাই কি, এটার নাম হচ্ছে টেম্পারেচার সিঙ্কনেস, এটা নিয়ে মনে বলেছিলাম আপনাদেরকে। তো এটা হচ্ছে রো, আপনার এএস মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে রো মিনিমাম ইনটু বিডি। এখন এই রো মিনিমামের মানটা এখানে দেওয়া আছে, এই দেখেন 40 or 50 গেট বার, মানে এটা আছে স্টিলের বার বা স্টিলের রড, যদি 40 or 50 গেট হয় তাহলে এটা 0.002 রো মিনিমামের মান, আর যদি 60 গেট হয় তাহলে 0.0018, আর যদি 60 গেটের উপরে হয়, ধরেন সাপোজ আপনার 72 গ্রেড, তাহলে 72,000 তার মানে স্ট্রেন্থ, তাহলে এই 0.0018 ইনটু 60,000 ডিভাইড বাই 72,000 করে আপনি তখন রো মিনিমামের মানটা পাবেন।
60 গেটের উপরে হলে এই সূত্রটা ইউজ করতে হবে আপনাকে। আর বিডি মান জানা আছে আপনার, তো সেখান থেকে এটা আসছে আর কি। হ্যাঁ এটাই ইউজ করছি ওই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ অ্যাসাইনমেন্টে এই জায়গা এটাতে আছে 2 নাম্বার যেটা আর কি। আচ্ছা তাহলে 0.0018 বিটি, বির মান এই জায়গাতে 12 আর টির মানটা হচ্ছে 7, তাহলে সেখান থেকে আমাদের রেইনফোর্সমেন্ট আসে হচ্ছে 0.16 ইঞ্চি স্কয়ার। ওকে, এটা হচ্ছে কি তাহলে আমাদের টাই, মানে টাই বরাবর যেটা আমাদের লাগছে সেটা, মানে তার টপে ধরেন এই বরাবর মেইন রেইনফোর্সমেন্ট যাচ্ছে সিঁড়ি, তার মানে অপোজিট ডিরেকশন আর এই যেটা বাইন্ডার হিসেবে আর কি। তাহলে আমরা এখন তাহলে স্পেসিং বের করতে পারবো। তাহলে আমাদের মেইন এই জায়গায় রেইনফোর্সমেন্টের এখানে ফর ফ্লাইটের জন্য রেইনফোর্সমেন্ট আসছিল 0.427। তাহলে ধরেন আমরা সিঁড়ির জন্য সাধারণত মেইন রেইনফোর্সমেন্ট 12 mm রড ইউজ করি, 10 বা 12 বেশি ইউজ হয়, মাথায় রাখবেন। সিঁড়ির জন্য মেইন যে রেইনফোর্সমেন্ট আর 12 mm ইউজ হয়। তাহলে 12 mm ইউজ করি, তাহলে আমাদের স্পেসিংয়ের সূত্র কি? সব জায়গায় একই ছিল। স্পেসিংয়ের সূত্র হচ্ছে যে রডটা আপনি ইউজ করবেন সে রডের এরিয়া ইন্টু 12 ডিভাইডেড বাই আপনাদের রিকোয়ার্ড যে রডের এরিয়া। তাহলে আমাদের ধরেন যে রড ইউজ করতেছে 12, তার এরিয়া 0.17 ইন্টু 12 ডিভাইডেড বাই ফ্লাইটের জন্য আমাদের যে রেইনফোর্সমেন্টটা লাগবে। এটা করলে আমাদের রেইনফোর্সমেন্ট আসছে 4.78, আমি ধরে দিলাম 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা কিসের জন্য ভাই, কোন জায়গায়? ফ্লাইটের জন্য, ফ্লাইট বরাবর যে রেইনফোর্সমেন্টটা যাবে সেটা। আমি রেইনফোর্সমেন্ট এখানে দেখাবো এবং একটা ভিডিও দেখাতে চাইছিলাম, এটা দেখাবো আর কি কীভাবে সিঁড়ির রডটা বসে। এরপরে হচ্ছে ল্যান্ডিং, ঠিক আছে? তা ল্যান্ডিংয়ের জন্য একইভাবে 12 মেইন, যেহেতু ল্যান্ডিংও মেইন রেইনফোর্সমেন্ট, তাহলে 12 ইউজ করছি এখানে। তাহলে এখানে আসছে 6.41, আমি এখানে 6 ইঞ্চি দিচ্ছি। আর যেটা ট্রানভার্স ডিরেকশন, যেটা বাইন্ডার, তাহলে সেটা আমি দেখলাম একটু আগে 0.16 আসছে। তা 0.16 আসছে, তাহলে একইভাবে এখানে 10 mm ইউজ করছি, আমি 10 mm ডাই ইউজ করছি, তাহলে এখানে আসে হচ্ছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন এটা দেখেন, এটা হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলস, যেটা অনেক ইম্পর্টেন্ট। প্রথমে আসেন, প্রথম যে এই এখানে কিন্তু 2 রড হবে, ঠিক আছে? মানে মেইন রেইনফোর্সমেন্টে কিন্তু 2টা এখানে, একটা ল্যান্ডিংয়ের জন্য, একটা ফ্লাইটের জন্য। তো ল্যান্ডিংয়ের যে রেইনফোর্সমেন্টটা কীভাবে উঠবে দেখেন, এই প্রথম রেইনফোর্সমেন্টটা ল্যান্ডিংয়ে উপরে থাকবে, দেখছেন? ল্যান্ডিংয়ে কিন্তু উপরে, এই রেইনফোর্সমেন্ট এখানে আসে, এটা ফ্লাইটের সময় নিচে আসবে, আবার এই রডটা উপরে গিয়ে এটা আবার ল্যান্ডিংয়ে উপরে যাবে। আর যেটা আপনার ল্যান্ডিংয়ে ছিল সে ল্যান্ডিংয়ের নিচে থাকবে, গিয়ে ফ্লাইটে উপরে থাকবে, ঠিক আছে? বাট এইটুকু জায়গায় আমরা রাখি না, এবং এটা কতটুকু জায়গা সেটা এখানে বলা আছে, যে এই কতটুকু রডকে আপনি ছাড়ে দিবেন, সেটা হচ্ছে L/4 পর্যন্ত। এখান থেকে এইটুকু আমাদের কত ছিল ভাই? এর মানটা ছিল 7.125, তাই না? উপরের দিকে দেখেন 7.125 ছিল আমাদের ওইটুকু। তাহলে তার 7.125 L/4 পর্যন্ত এই রডটা নিয়ে যাবেন, তার L/4 পর্যন্ত উপরে রড, আর মাঝখানে L/2 ওইটুকু রড। ল্যান্ডিংয়ের রডটা দরকার নেই, ঠিক আছে? আর এর অপোজিটে, প্রত্যেকটা অপোজিটে কি থাকবে? আপনার বাইন্ডার থাকবে। বুঝতে পারলেন হচ্ছে? এটা ভিডিও দেখাবো, সমস্যা নেই, খালি মাথায় রাখেন। ধরেন সাপোজ আপনি দিচ্ছেন প্রথমে ল্যান্ডিংয়ের রড যদি দেন, তার ল্যান্ডিংয়ের সময় সে নিচে থাকবে। এটা হয়ে ফ্লাইটে যখন যাবে তখন সে ওটা উপরের দিকে যাবে, ফ্লাইটে হওয়ার পর সে কিছু জায়গায় গিয়ে সেটা বাদ যাবে। ঠিক একইভাবে এখানে হয়েছে, ল্যান্ডিং নিচে ছিল, এখানে গিয়ে উপরে গেছে। আর ফ্লাইটেরটা ল্যান্ডিংয়ে উপরে থাকবে, বাট ফ্লাইটে গিয়ে আবার সে নিচে থাকবে, এবং তার অপোজিটে অবশ্যই বাইন্ডার থাকবে। দেখতে হবে, রেইনফোর্সমেন্ট ভিডিও দেখলে আর ভালো মতো বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা তো আমরা ধরেন হ্যান্ড ক্যালকুলেশন দেখলাম, তাই না? বা থিওরি দেখলাম যে কীভাবে এগুলো হয়। তো আমাদের এটা একটা এক্সেলও আছে, তো এক্সেলে তো আমরা ডিজাইনটা করবো আর কি। সো এক্সেলটা একটু দেখে নিই, তারপরে আমরা ভিডিওটা দেখবো আর কি। না, ক্লাস রেকর্ডেড হচ্ছে, এই ক্লাস রেকর্ডেড। যতগুলো এক্সেল আছে, যদিও এক্সেলটা আমার নিজে ক্রিয়েট করা না, বাট একটু এডিট করা আর কি। বাট এটা ধরেন বলতে পারেন উত্তর থেকে সূত্রে পাওয়া আর কি। উত্তর থেকে সূত্রে পাওয়া, বাট কিছু কিছু জায়গায় আমি চেঞ্জ করছি, বা অনেক জায়গায় চেঞ্জ করছি আমার মতো করে, যাতে আমি ঠিক মতো বুঝতে পারি। তো এই জায়গায় যেগুলো ইয়েলো মার্জিন করা আছে, ওই জায়গাগুলোতে আপনাদের কি করতে হবে? ইনপুট দিতে হবে, সেগুলো জায়গায় আপনি চেঞ্জ করবেন আর কি। এবং এই জায়গায় আপনার শেয়ার ফোর্স বেন্ডিং মানে এগুলো কিছু বের করতে হবে না, এগুলো আপনি বের হবে খুব ইজিলি ভাবে, এগুলো সব বের হবে। দেখেন দেখি তাহলে ফার্স্টে কি করতে হবে। ফার্স্টে আপনি দিবেন হচ্ছে ফ্লোর হাইট,
ফার্স্টে দিবেন এই জায়গায় ফ্লোরাইড। উপরে এইটুকু কিন্তু রেজাল্ট, এই যে রেইনফোর্সমেন্ট নিডল দেখতেছেন না, এটা কিন্তু রেজাল্ট। সো এখানে হাত দেওয়ার কি নাই, দরকার নাই, এটা রেজাল্ট। আচ্ছা আমি পরবর্তী ফাইনাল রেজাল্টটা এখানে চলে আসবে, যা আপনি ইনপুট দিবেন সেভাবে এসে চেঞ্জ হবে। পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পিকচারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? শারীরিক ছেলে কাজ করে গেছে। আচ্ছা, তাহলে যে না এটা খুব এই চিত্রটা নিয়ে আসার পর শুধু লাইনটা আঁকাইছে, এটা তো একটা ঘর, এগুলো একটা ঘর, ও এটা একটা ঘর, ঘরে চেঞ্জ হবে, পিকচার চেঞ্জ হবে না। না না, তাহলে ফার্স্টে ভ্যালু চেঞ্জ হবে আজকে। ভ্যালু চেঞ্জ হবে ওই থেকে। সেটা বুঝতে পারছি। তো ফার্স্টে ধরে আছে এই জায়গাতে ফ্লোর হাইট, তাই না? ফ্লোর হাইট আমাদের কত ছিল ভাই? 10 ফিট। 10 ফিট থাকে। দেন এই জায়গাতে রাইজারের হাইট চাইতেছে, আমাদের রাইজারের হাইট কত ছিল? 6 ইঞ্চি। 6 ইঞ্চি, তাহলে এখানে 6 ইনপুট দিবে। আর টেট কত ছিল ভাই? 10 ইঞ্চি না, 9.5 ইঞ্চি। এগুলো ইঞ্চিতে মাপ দেওয়া আছে, তাহলে ইঞ্চিতে ইনপুট দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাতে নাম্বার অফ রাইজার রিকোয়ার্ড চাইছে, কটা লাগবে ভাই? 10টা। একটু বড় করতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা? এখন এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় দেখেন নাম্বার অফ রাইজার রিকোয়ার্ড আছে 10 নোস, আর পরবর্তী ঘটা আছে প্রোভাইড রাইজার, মানে আপনি কয়টা প্রোভাইড করবেন। মানে এটা কেন করা হয়েছে, যে কারণ অনেক সময় নাম্বার অফ রাইজার দশমিকের পর পর সংখ্যা আসতে পারে। সাপোজ যদি আপনি এই মানটা চেঞ্জ করে দেয় আমি, বা এই মানটা যদি ধরেন আমি দিই ধরেন অন্য কিছুটা মান দিলাম, বা এখানে 5 দিলাম, এখানে যদি 5 দেয় তাহলে এটা মনে হয় যদি, আর এটা যদি ধরেন আমি 10.25 দিই, তাহলে দেখেন এটা ভগ্নাংশ চলে আসে। তো ভগ্নাংশ যদি আসে তখন আপনি একটা বেশি দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই জন্য এটা 10, এই জন্য এখানে 2টা ঘর করা আছে, ঠিক আছে? যেটা আসবে সেম আসে তো সেম দিবেন, আর যদি ভগ্নাংশ আসে একটা বেশি দিবেন। তাহলে আমাদের ধরেন এখানে 10 আসছে, আমি এই জায়গায় কি ইনপুট দিলাম? 10। তারপর নাম্বার অফ ট্রেড এখানে বের হয়েছে 9টা, একটা কম লাগবে। দেন কতটুকু জায়গা দরকার সেটাও বের হয়েছে। এখন আপনি ইনপুট দিবেন, মানে এই জায়গায় দেখেন L2, মানে এই থেকে এখান থেকে কতটুকু জায়গা লাগবে সেটা বের হয়ে গেছে। এখন আপনি ইনপুট দিবেন যে এই জায়গায় কতটুকু আপনি ওই ইয়েটা দিবেন, কি বলো এটাকে? না, ওই আপনার যে ইন্টারমিডিয়েট ল্যান্ডিং, এই যে এই ল্যান্ডিংটা কতটুকু দিবেন? L1 আর L3, মানে ল্যান্ডিং না এটা, L1 আর L3, এখানে L1 আর L3টা দিতে বলতেছে, তো আমরা ল্যান্ডিং দিব। ধরেন আমরা ল্যান্ডিং 4 ফিট 4 ফিট করে দিছি, তাহলে L1 4 ফিট, L3ও কত ফিট? 4 ফিট। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাতে এখন আপনার কি হয়ে গেছে, আপনার থিকনেস এই জায়গায় দেখেন বের হয়েছে 7.93, আমাদের কিন্তু 7.93 আসছিল, তাই না? সেখান থেকে আমরা বাড়াই ধরে এখানে দিছি কত? 8 ইঞ্চি। এখানে ইনপুট দিবেন, এখানে আপনার থিকনেস শো করবে, এখানে আপনি ইনপুট দিবেন, তাহলে এটা হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আপনাদের ডি মান হলো 7 ইঞ্চি, ঠিক আছে ভাই? তাহলে যেগুলো আমরা ইজিলি ওখানে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগতেছে, এখানে মান দিলে অটোমেটিক সব বের হচ্ছে। আর এই জায়গায় দেখেন 10 থিটার মান বের হয়েছে, খেয়াল করছেন? 10 থিটার মানটা বের হয়েছে। তা সেখান থেকে কি আমি যদি এখন ক্যালকুলেটার চাপি, ক্যালকুলেটার আছে নাকি দেখেন তো, তার 10 থিটা যদি পাওয়া যায়, তাহলে থিটার মানটা পাবো না এখান থেকে 10 ইনভার্স করলে। মানে একটু ক্যালকুলেটার চাপতে হবে আপনাকে এখানে। 10 থিটার মান দেওয়া আছে 0.7, তা থিটার মান কত হবে? হ্যাঁ করেন, মান দেন, কার থেকে ক্যালকুলেটর আছে, মান দেন। 10 থিটা মান দেওয়া আছে এইটা, তা থিটা মান কি হবে? 10 ইনভার্স এত, 10 ইনভার্স 0.701754, 35.06। এটা দিলাম, থিটা মান পাবো, কস থিটা মান তাহলে পাবো না। এই মান যদি এখন দেই, থিটা মানটা এই কস থিটা যদি দেই, দেন কস থিটা মান বের করেন। 0.82 মতো মনে আসলো আমাদের, হ্যাঁ এরকম। ওকে, দেন এই মানটা, এই দুটো মান শুধু ক্যালকুলেটর চেপে আপনাদের দিতে হবে আর কি। আর দেন দেখেন এই জায়গায় যে আমাদের ইনক্লাইন যে হাইট, মানে লেন্থ, এটা অলরেডি বের হয়ে গেছে, যে ইনক্লাইন লেন্থ কতটুকু হবে, এটা আপনাদের সব বের হয়েছে। ওকে, বুঝছেন সবাই? এখন দেখেন এই জায়গায় লোডের ক্ষেত্রে আপনাকে ওই সেলফ ওয়েট অফ স্ল্যাবও বের করতে হবে না, সেলফ ওয়েট স্ল্যাবও বের করতে হবে না, আপনাদের স্টেপের লোডটাও বের করতে হবে না, অলরেডি কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আপনাদের দিতে হবে শুধুমাত্র লাইভ লোড আর ফ্লোর ফিনিশ।
লাইভ লোডের মান কত ছিল আমাদের? ওখানে 100 দিছিলাম, 100 দিছিলাম, আর ফ্লোর ফ্রিজ কত দিছিলাম? 25। তাহলে এখানে সেই মানটা ইনপুট দিব আর কি। এবার এই মানটা চেঞ্জ হলে চেঞ্জ করে দিবেন, অনেক জায়গায় 84 হয়, তো চেঞ্জ করে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে দেখেন যদি আপনি ইনপুট দেন, এখন দেখেন এই জায়গাতে আপনার ফ্যাক্টরেড লোড অন ফ্লাইট, মানে ফ্লাইটের জন্য লোড আর ল্যান্ডিংয়ের জন্য লোড কী হয়ে গেছে? বেড়ে গেছে। তা সহজ না ভাই, লোড টোটা বের করা লাগতেছে। দেন এই লোডটা যদি বের হয়ে যায়, তারপরে আপনার দেখেন এই জায়গাতে যে আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট করা লাগতো, এগুলো কিছুই করা লাগবে না। আপনাকে দেখেন এই জায়গাতে এই মুভমেন্ট ফর ল্যান্ডিং আর মুভমেন্ট ফর ফ্লাইট অলরেডি বের হয়েছে, এবং এটা কি ইঞ্জিতে অলরেডি বের হয়ে গেছে, কি ইঞ্জিতে বের হয়ে গেছে। আমাদের কিন্তু কি ইঞ্জিতে দরকার ছিল। আমাদের এই যে মান আমরা এখানে ইনপুট দিছিলাম না রেইনফোর্সমেন্ট বের করার সময়, এই মানটা কি ইঞ্জিতে নেওয়া দরকার না ভাই? কারণ এখানে কিপে আছে, ইঞ্জিতে আছে, এই জন্য পাউন্ড পার ফিটকে কি করতে হবে? কি ইঞ্জিতে নেওয়া লাগতো। অলরেডি সেটাও কি করছে এখানে এক্সেল অলরেডি বের করে নিয়েছি। তার মানে এখানে তারপরে আপনার কাজ হচ্ছে এই জায়গায় এইগুলো মান কিন্তু সব এক্সেল দিতে হয়, তাই না? এই মানগুলো ধরেন মুভমেন্ট ফ্যাক্টর 0.85, এগুলো তো আমাদের চেঞ্জ করার দরকার নাই। যদি আপনাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন, ইল স্ট্রেন্থ চেঞ্জ করলে চেঞ্জ করবেন। আমাদের কি 3 আর 60 তো, তাই না? 3000 60,000, তার মানে চেঞ্জ হবে না। সো এগুলো কোনো মানে চেঞ্জ হবে না। দেখেন আমাদের রিকোয়ার্ড ডেপথ আসছে 5.113, আমাদের এখানে ডিজাইনে কত আসছিল ভাই? 5.12, দেখছেন ওখানে আসছে 5.13, তার মানে ডিজাইন ইজ কি আছে? ওকে। মানে খুবই সহজ, কিন্তু এগুলো আপনি করলে 5 মিনিটে স্টার ডিজাইন করতে পারবেন। দেন এরপরে দেখেন আপনার ম্যাক্সিমাম শেয়ার আর অ্যালোভেল শেয়ার বের হয়েছে। শেয়ারও তাহলে কি করা লাগতেছে না, আপনার এগুলো বের করা লাগতেছে না। দেন বলতেছে শেয়ার ইজ ওকে। তো শেয়ার ইজ নট ওকে হয়তো, তাহলে আপনি কি করবেন? এই জায়গায় গিয়ে থিকনেসের মান বাড়ানো লাগবে, এই জায়গায় গিয়ে থিকনেসের মানটা বাড়ানো লাগবে। শেষ। তাহলে এখানে শেয়ারের মানটা কি আছে ভাই? ওকে আছে। তারপর আপনি কি করবেন? এই রেইনফোর্সমেন্টটা বের করবেন। তো রেইনফোর্সমেন্ট বের করার আমরা প্রসিডিউর জানি, আমাদের মুভমেন্ট আছে, সব কিছু আসছে, আমাদের দরকার কি? এই এর সাথে এই মান এটা কি করা? এই বসায় দেওয়া। তারপরে এই মানটা আছে 0.8397, 0.8359, 0.8357, এই হয়ে গেছে। আর এটা হচ্ছে 0.6244, মিলে দিতে হবে আর কি, 0.6245, হয়ে গেছে। 4 দশমিকের পর 4 পর মিললে হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এনফোর্সমেন্টের মান। আমাদের এনফোর্সমেন্ট কত আসছিল ভাই? 0.426, 0.3181, আর এখানে কত আসছে? 0.426, 0.3, দেখছেন 318, মানে সেম আসবে। তাহলে আপনি এখন কি করবেন? আপনার রেইনফোর্সমেন্টটা পেয়ে গেছেন, এখন দরকার আপনার হচ্ছে স্পেসিং, তাই না? তো স্পেসিংয়ের জন্য আপনি কি করবেন? এই ধরেন রেইনফোর্সমেন্ট ফর ফ্লাইটের জন্য মেইন রড কত ডায়া দিবেন? তাহলে 12 ডায়া, এবং তার রেইনফোর্সমেন্ট এরিয়াটা একটু লিখবেন এখানে। যদি আপনি 12, আমাদের কিন্তু ভাই ম্যাক্সিমাম ডিজাইন বলতে 99% ডিজাইনের 12 হবে, তার মানে এটাও চেঞ্জ করার দরকার নেই। যদি আপনি 12 দেন, তাহলে এটা কি করার দরকার নেই, চেঞ্জ করার দরকার নেই, মানে যেটা ছেড়ে থাকবে। আপনাকে দেখেন এখানে রেইনফোর্সমেন্ট স্পেসিং দিয়ে দিচ্ছে 4.79। এখন আপনি ধরেন আমি এই জায়গাতে 4.75 4.75 দিব হয়তো, বা 4.5 দিব, আমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে আমি এটা 4.75 দিছি, ইয়াতে এখানেও দিলাম। আচ্ছা, এরপরে একইভাবে এটাও আমার স্পেসিং চলে আসছে। তাহলে এই স্পেসিং আমি দিলাম 6 বা 6.25, হোয়াট এভার, যেটা আপনি ইচ্ছা আপনার। দেখেন স্পেসিং চলে আসছে না ভাই আপনার? আচ্ছা, এরপরে দেখেন মিনিমাম রেইনফোর্সমেন্টেরও কি হয়েছে, মিনিমাম রেইনফোর্সমেন্ট বের হয়েছে অটোমেটিকলি। দেন আপনার এখানে রো মিনিমামের মানটা একটু বসায় দিবেন, তাহলে এখানে মিনিমাম রেইনফোর্সমেন্ট বের হবে। দেন সেখান থেকে আপনার মিনিমাম রেইনফোর্সমেন্ট এখানে বের হয়েছে, ঠিক আছে? এখানে ধরেন আমি 7.5 দিলাম। এখন তাহলে দেখেন সব ডিজাইন আপনার কি হয়ে গেল। কয় মিনিট লাগলো এখানে? আমি যদি না বলতাম আপনাদেরকে 5 মিনিটও লাগবে না। যদি আমি না বলতাম, আমি অথবা আপনাদের শেখাচ্ছি, তো না শেখা আপনি যদি এক্সপার্ট হন, এটা 2 মিনিটে স্টার ডিজাইন করতে পারবেন। এখন আপনি যদি উপরের দিকে যান, তাহলে দেখেন এই জায়গাতে রেইনফোর্সমেন্ট সেই ডিটেলিংটা, এবং এই পিকচারটা তুলে যদি আপনি সাইডে দেন তাও হবে। দেখেন এই যে রডগুলা কিভাবে সবগুলো প্লেসমেন্ট দেওয়া আছে। যে ফ্লাইটেরটা হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ফ্লাইটেরটা হচ্ছে 4.5, আর এই ইয়ারটা হচ্ছে এই ল্যান্ডিং এরটা হচ্ছে 6। হ্যাঁ, এই মানটা এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এখন দেখি যে রেইনফোর্সমেন্ট কীভাবে বসবে, তাই না? স্টিয়ারে এটা হলে তো মোটামুটি শেষ। সো এটা এই এক্সেলটা সবাই নেবেন, এবং এই এক্সেলে স্টিয়ার ডিজাইন করবেন। সাধারণত স্টিয়ার অনেকে মডেলে আনে না, এবং স্টিয়ার যদি ডগলেট স্টিয়ার হয় আর কি, তাহলে এই
এই এক্স করবে এক্স হ্যাঁ স্টাইল ওর প্রথম শিখতেছি ডিপ্লোমা তো না বেসিক হুম স্টাইল তো শিখি নাই আসলে এবার এদের ডিপ্লোমা তো না বেসিক আমার তাহলে তো ভালো হলো নতুন কিছু হলো তো শিখতেছে স্টার তার উপর ধরনের খুবই বড় সরি আরেকটা ডিজাইন দেখাইছিল Spider-Man মানে ডিপের চারপাশ ও 3 কোয়ার্টার ডিপের চারপাশ ঘিরে একটা উঠে না লিফটের চারপাশে হ্যাঁ ওটা 3 কোয়ার্টার বলতেছি এটা কি সেম সেই হবে নাকি এটা কোনো আলাদা না ওটা এটা দেখতে হবে ওটার মানে ইফেক্টিভ লেন্থ কত ঠিক আছে ওটার সিনেমা হলে যে সৌদি সাহেবের বাড়ির ভিতরে একটা যে থাকে হ্যাঁ আমার কিছু হ্যাঁ, দরকার ছিল ওগুলো এরকমই করতে হবে হ্যাঁ ওই সিঁড়ির পাশে যেটা বলবো আমি আমার ডিপ্লোমা প্রথম প্রজেক্টে আমি সেটাই করছিলাম মানে স্যার বলছিল যে এই যে এটা দিছো বড় বড় ফার্নিচার দিলে সেটা উঠাতে পারবে না মানে বাঁকাইতে পারবে না মানে তখন প্রশ্ন মাথায় আসে না পরবর্তীতে মাথায় আসছে তাহলে মিনিমাম পাশে লেন্থটা কত দিলে যে আমি বড় বড় না ফার্নিচারগুলো উঠাইতে পারবো ঘুরাইতে পারবো না এমন করে তাহলে এই লেন নিয়ে ঘোরানো লাগে না আমার হ্যাঁ কিন্তু আমার তখন মাথায় আসে কিন্তু আমার ভালো ছিল বলে আমি দিছিলাম আমার ভালো লাগছিল ওটা করে কি হবে ওটা করলে লিফটে ওই যে জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা আপনার কাভার হয় আর কি। কাভার হয়ে যায় ঠিক আছে দেখতে তখন সুন্দর লাগে যে আপনি 3 কোয়ার্টার যখন সিটা দিবেন হ্যাঁ 3 কোয়ার্টার সি দিলে মাঝখানে স্টিয়ার দিলে ওই জায়গাটা আপনার নষ্ট হয়ে যাবে তাছাড়া ওই জায়গাটা নষ্ট হবে আপনি যখন স্টিয়ার করবেন তাহলে স্টিয়ার রুম ওই ভিতর জায়গাটা আপনি অন্য কাজে ইউজ করতে পারবেন না তো ওই জায়গাটা নষ্ট হবে এটা বেশ স্পেস বাঁচায় এখানে তো মনে হয় ভিডিওটা নাই ঠিক আছে ভিডিওটা আমার পেন ড্রাইভে আছে বাকি পেন ড্রাইভে রাখছিলাম দেখি তাহলে এখানে কিছু রেইনফোর্সমেন্টের প্লেসমেন্টের ভিডিও আছে আর কি, হ্যাঁ একটু দেখেন খেয়াল করে দেখেন সবাই একটু তাকান বিল্ডিং এ আসলে কিভাবে হয় তার একটা অ্যানিমেশন দেখানোর চেষ্টা করছে আর কি যে করছে আর কি এটা হ্যাঁ? তো ফার্স্টে কি হয় ফুটিং হয় তো ফুটিং এর জায়গা ধরে সেখান থেকে কি হচ্ছে এই যে নিচে যে আর দিল ওটা কি পাইলে পাইকা পাইল ক্যাপ না ক্লিয়ার কভার ক্লিয়ার কভারের জন্য আমরা কি করি মাটি থেকে যে ক্লিয়ার কভার আর কি হ্যাঁ এটা সাধারণত পুরো ব্লক দিয়ে হবে এটাকে তো সেই ব্লক দিয়ে করে তারপর দেখেন ফুটিং এর যে রেইনফোর্সমেন্টটা দেখেন ফুটিং এর আমাদের দুই দিকে রেইনফোর্সমেন্ট হয় না বোথ শর্ট এন্ড লং ডিউরেশন সেই রেইনফোর্সমেন্ট এখানে বসলো আর কি এরপরে কিন্তু ফুটিং এর কাস্টিং হয় নাই দেন তারপরে ওখান থেকে কিন্তু কলামে রড উঠছে আর কি হ্যাঁ এর কলামে যে মেইন রেইনফোর্সমেন্টটা সেটা উঠতেছে আর কি এবং এরপরে কলামে দেন টাই উঠতেছে এটা কিভাবে করা হয় কখন তারপর কাস্টিং করতে পারবে সব দেখানো আছে এখানে দেন আপনি কি করেন নিচের ফাউন্ডেশনে কাস্টিং করেন একটা এরপরে এটাকে গ্রেড বিমের রড টানতে হবে নাহলে কলামে কাস্টিং করা যাবে না বা অল্প একটু আপনি তুলতে পারবেন হ্যাঁ যে গ্রেড বিমের জায়গাটুকু ছেড়ে কাস্টিং তুলতে পারবেন আপনি দেন সেই জায়গায় আপনার এবং গ্রেড বিমের রড যাবে এই দেখেন আরে গ্রেড বিমের রড যাচ্ছে এবং দেখেন এই জায়গাতে এক্সট্রা বটম লাগে নাই বাট এক্সট্রা টপ লাগছে সে এসে টপ দেখাইছে বাট এই জায়গায় কী হতে পারে এটা বটম হতে পারে এটা যেটা গেছে আর কি হ্যাঁ মেইন এটা হচ্ছে স্টেট বার যেটা আমরা বিম ডিজাইন দেখেছি আর কি এবং স্টেট বার এবং এটা দেখেন এখান থেকে কি হয়েছে ক্র্যাঙ্ক বের হয়েছে মানে ক্র্যাঙ্ক বলবো এটাকে এক্সট্রা টপ এগুলো বের হয়েছে দেখেন তারপরে সেই স্ট্রিপ দিচ্ছে আর কি আর কিভাবে সবগুলো দিচ্ছে আবার নতুন রডের সেম জায়গাতে থাকছে প্রত্যেকটা রডের সেম জায়গাতে থাকছে এটা তো ঠিক হবে অ্যানিমেশনের মধ্যে আছে অ্যানিমেশন না। এই জায়গাটা রাখছে কেন বলেন তো কাস্টিং করলো না কারণ সিঁড়ির জন্য এই জায়গাটা সিঁড়ি থেকে তুলবে আর কি হ্যাঁ এখন আমরা সিঁড়ি রড বের হবে এখানে এটা দেখেন সিঁড়ি যখন দিবেন এই জায়গায় একটা বিম লাগবে ইন্টারমিডিয়েট বিম লাগবে যেটা আমরা হয়তো বা ইটিএফসে ক্রিয়েট করবো আর কি হ্যাঁ আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু উপরে বিম লাগবে না বিম লাগবে ইন্টারমিডিয়েট লাইটিং ঠিক আছে তো এই জায়গায় সে এই বিমটা দিচ্ছে এখন এই বিমটা দিল আর কি এরপরে সিঁড়ির রডটা আসলে বের হবে তা দেখি সিঁড়ি কীভাবে বের হয় এখান থেকে দেখেন ফার্স্টে যেটা বের করলো এটা কি উপর থেকে না নিচ থেকে বের করলো উপর থেকে
আমাকে মনে হয় উপর থেকে দেখি কি করি, দেখে তাহলে দেখতে পারবো। একটা রড নিয়ে গেল, এটা হয়তো বা মেবি ফ্লাইটে, যতটুকু আমার দেখে মনে হচ্ছে ফ্লাইটে রেখে দেখি কি করে। এবং তারা দেখেন একটা বাইন্ডে দিল, তাই না, যেটা আমরা মিনিমাম যে রেইনফোর্সমেন্টে দেখালাম আর কি। আমাদের মনে এখানে 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম হোয়াট এভার আসছে আর কি। ওকে, গেল। এরপরে একটা মানে জায়গা, একটা রড থেকে একটা রডের ইয়া করতেছে স্পেসিং এর জন্য আর কি। হ্যাঁ, এখানে প্রায় সাধারণত ব্লক দেয় না। না এটা এরকম এটা তো চেয়ার, কিন্তু এটা ব্লক প্লাসিং জায়গায় ব্লক দিয়ে দিতে আসে। আচ্ছা, প্রথম যেটা দিছে, হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাইটের। প্রথম যেটা দিছে এটা ফ্লাইট, এটা উপর দিয়ে উঠছে, দেন এটা হয়ে আপনার নিচ থেকে গেছে ফ্লাইটের। হ্যাঁ, এরপর যেটা উঠবে এটা হচ্ছে ল্যান্ডিং এ। এই যে ল্যান্ডিং এ পর্যন্ত তুললো আর কি। হ্যাঁ, দেখেন এখান থেকে ল্যান্ডিং এ তুলবে, বাইন্ডিংটা নিচ দিয়ে যাবে। দেখেন নিচে দিল, এখানে নিচে গেল, দেখলেন? মানে একই সাথে রডগুলো আছে, কিন্তু একটা উপরে একটা নিচে। হয়তো বা ওটা দেখে মনে হচ্ছিল, কিন্তু আপনার রড ফ্লাইটের রড, হ্যাঁ, ফ্লাইটের রড ল্যান্ডিং এর জায়গায় উপরে থাকবে, আর ফ্লাইটের জায়গায় কি নিচে আসবে। আর ল্যান্ডিং এর রড ল্যান্ডিং এর নিচে থাকবে, ফ্লাইটে গিয়ে এর উপরে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন না। এখন নিচে আসে, এখানে গিয়ে এর উপরে চলে গেল। আর এখানে গিয়ে এটা হচ্ছে L/4 পর্যন্ত ডিস্টেন্স, ঠিক আছে? এই আরো অনেক মানে পুরো ইয়ে দেখানো আছে আর কি। তারপরে অন্যান্য আরো যেগুলো স্টেয়ার উঠছে, এলা পাতাগুলো দেখাচ্ছে উপরে গুলা। মনে মনে বুঝতে পেরেছেন আপনারা?